রিডিং এ আপনাকে ভালো করতে গেলে রিডিং মডিউলটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে হবে। সো এই আইডিয়া জেনারেট করার জন্য বা এই আইডিয়া নেওয়ার জন্য আপনাকে আগে রিডিং এর জন্য যে স্কিলটা সেটা ডেভেলপ করতে হবে। সেটা কিভাবে ডেভেলপ করতে হবে, বিভিন্ন ওয়ে আছে। কেউ হচ্ছে রিডিং পড়ে সাথে সাথে বুঝতে পারে, কেউ হচ্ছে রিডিং পড়ে কিছুই বুঝতে পারে না, আবার কেউ হচ্ছে রিডিং পড়তে যেয়ে মিনিংটা উল্টা পাল্টা করে ফেলে। এখন দেখেন আপনি ইংলিশ যেটা আছে বা ইংরেজি প্যাসেজ যে আছে, যে কোনো জায়গায় আপনি পড়েন না কেন, একটা স্টোরি বুক পড়েন বা একটা প্যাসেজ পড়েন বা একাডেমিক একটা বই পড়েন, ওখানে যদি আপনি ইং- ইংরেজি যেটা আছে লেখাটা সেটা যদি পড়ে না বুঝেন, বা আপনি শুধু থিঙ্কিং করেন যে একটা বাংলা ট্রান্সলেট করে পড়ার, তাহলে আপনার রিডিং এর অভ্যাস বা রিডিং করার অভ্যাস হবে না। তো আপনাকে টিপস দেওয়ার আগে আপনার কাছ থেকে এই একটা প্যারা আপনি কিভাবে রিডিং পড়ছেন সেটা আমি একটু দেখবো। এই প্যারাটা পুরোটা আপনি পড়েন। বুঝি নাই ভাইয়া। এই প্যারাটা পড়েন আপনি, পড়েন। আচ্ছা। On top of a streaking new exhibition hall in southern Paris, the world's largest urban rooftop farm has started to bear fruits. Strawberries that are small, intensely flavored, and resplendently red sprout abundantly from large plastic tubes. ওকে, সে এখানে কোনটার অর্থ পারেন না আপনি বলেন তো? ফার্স্ট অফ স্ট্রিক্টলি। পারেন না? হ্যাঁ। ওকে, এই জগতে স্ট্রিক্টলি ওয়ার্ড না তো, তাহলে দাগায় নেবেন। এরপরে বলেন কোন জায়গায় এক্সিবিশন মানে কি? এক্সিবিশন ভুলে গেছি ভাইয়া। এক্সিবিশন বাহির হবে না? পরিদর্শন। হুম। এক্সিবিশন হচ্ছে আমরা কোনো কিছু দেখেন, আর্ট গ্যালারি, আর্ট গ্যালারি নিউ এক্সিবিশন হবে, আর্ট গ্যালারিতে কোনো কিছু কি করা হবে, প্রদর্শন করা হবে। এক্সিবিশন মানে প্রদর্শন। ওকে, হ্যাঁ। এখন বলেন আপনি স্ট্রিক্টলি পারেন না। স্ট্রিক মানে কি? স্ট্রিক হওয়া। অন টপ অফ দ্য স্ট্রিক্টলি a new exhibition hall in the southern Paris, সাউদার্ন প্যারিসে, অন টপ অফ দা। সো এখানে দেখেন আপনি দুইটা ওয়ার্ড পারেন না, স্ট্রিক্টলি পারেন না, এক্সিবিশন পারেন না। এরপরে যান, এরপরে রুফটপ মানে কি? আরবান রুফটপ। urban rooftop। আরবান মানে কি? শহর। শুভা, আরবান মানে কি? শহর। আর রুপটপ। দেখেন আপনি এটাও পারেন না। এরপরে দেখেন আর কোন জায়গায় পারেন না, এরপরে লাইনটা দেখেন। অনেকগুলো স্পেলিং এখন বলতে গেলে না আটকে যাই। হুম, সেটা সেটা তো পরীক্ষার হলেও আটকাবেন, তখন কি করবেন? সেই জন্য স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে কোয়েশ্চেন সলভ করার আগে দরকার নাকি যে স্কিল ডেভেলপমেন্ট করা আগে দরকার? স্কিল ডেভেলপমেন্ট আগে। আপনি ওই নদীতে সাঁতার শিকার আগে নদীতে যায় সাঁতার কাটবেন, নাকি আগে পুকুরে সাঁতার কাটার দরকার বা আগে সাঁতার শিখা দরকার? পুকুরে। হ্যাঁ, পুকুরে সাঁতার শিখা দরকার, তাই না? সো হ্যাঁ। এটা হচ্ছে একটা নদী, রিডিং হচ্ছে একটা নদী। সো ধরেন না, এটা হচ্ছে একটা সাঁতার, রিডিং হচ্ছে একটা সাঁতার, এটা হচ্ছে তার আপনার একটা স্কিল। এই সাঁতার শিখতে হবে না আপনাকে। এখন সাঁতার শিখে না শিখে যদি ঘরে বৈশা বৈশা কোন একটু প্র্যাকটিস করি, একটু দেখি পারে কিনা। প্র্যাকটিস প্র্যাকটিস কিভাবে করবেন, কিভাবে সাঁতার শিখতে হবে সেটা মাস্টারের কাছ থেকে না শিখে যদি নিজে নিজে ট্রাই করেন, তাইলে তো আপনি ডুবে মরবেন পানিতে। মরবেন কিনা বলেন? অবশ্যই। So, আমি আর এক্সাম্পল দিলাম না, দেখেন এক রিডিং প্যাসেজে আপনি যখন বাসাতে পড়তে যাবেন, বাসাতে
পড়ার নিয়মটা আমি বলে দিচ্ছি আবার। আমি যখন হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্কটা তো করবেনই, আমি যেভাবে শিখাই দিব। হ্যাঁ, ধরেন একটা প্যাসেজ কিভাবে সলিউশন করতে হয় সেটা আমি শিখাই দিব, কিন্তু তার আগে তো আমার স্কিল ডেভেলপ করতে হবে, আপনার পড়া শিখাইতে হবে। হ্যাঁ। এই এইটা তো শেষ হয় নাই, পড়েন, এরপর থেকে পড়েন, এটা শেষ করেন। প্লাস্টিক টিপ পর্যন্ত ছিলেন, টিপস বলেন এরপরে। Tips. Peer inside and you see the tubes are completely, কম্পিটেটলি না, আচ্ছা ওকে, তারপরে completely এটা hollow. পড়েন। পড়েন। The roots of dozen of strawberry plants এটা কি? dangle down. কি? Plants ভাই উচ্চারণ আসতেছে না। ওকে। Plants হ্যাঁ, প্লান্টস এন্ড ডাংলিং ডাউন ইনসাইড দেম, আচ্ছা পড়েন। দেখেন, দেখেন আপনি from. জিনিসগুলা রিডিং পড়তে হবে, জুড়ে জুড়ে পড়তে হবে, এবং রিডিং পড়ার ক্ষেত্রে থামতে হবে কোন জায়গায় সেটা বুঝতে হবে। আপনি যখন কোরআন শরীফ পড়েন, এখন আপনি কোন জায়গায় থামতে হবে সেটা যদি না বুঝেন, বা থামার জায়গা যদি ভুল হয়, তাহলে কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, ইংরেজির ক্ষেত্রেও সেটা, বাংলার ক্ষেত্রেও সেটা। ধরেন আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেয়ালে দেখি, এটা ছেলেরা বেশি দেখে আর কি, মেয়েরা দেখে কিনা জানি না, এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 500 টাকা জরিমানা। এখন একটা মানুষ আসছে গ্রাম থেকে, সে বাংলা পারে টুকটাক, বা পড়তে ঠিকে ঠিকে পড়তে পারে, ধরেন সেই যে আপনি যেভাবে ইংলিশ বললেন ওই রকমই সে বাংলা পড়তেছে, বলতেছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। এখন দেখেন সে কোন জায়গায় থামছে, সে থামছে সে এখানে প্রস্রাব করিবেন, না পর্যন্ত যায় নাই। তো তারপরে বলতেছে না করিলে 500 টাকা জরিমানা। এখন তো ভাবলো আমার পক্ষে তো টাকাই নাই, এখন যদি আমার প্রস্তাব ধরছে এই জায়গায় প্রস্তাব না করি তাইলে আমাকে টাকা দিতে হবে 500 টাকা। সো অর্থ চেঞ্জ হইলো কিনা বলেন। হ্যাঁ। কথা কথাটা কি ছিল বলেন, বাংলা কথাটা কি ছিল? এখানে প্রস্রাব করিবেন না, না। করিলে 500 টাকা জরিমানা। তো আপনারাও ইংরেজির এই অবস্থা করছেন যে এখানে প্রস্তাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা, এরকম হয়েছে। সব সময় নাউন নাউনের আগে থামতে হয়, প্রিপোজিশনের আগে থামতে হয়। ম্যাক্সিমাম সময় ট্রাই করবেন ইংলিশ পড়ার সময় প্রিপোজিশনের আগে থামতে হয়, আর অথবা সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট বলার আগে থামতে হয়। এখন আচ্ছা। দেখেন, on top of a stick new exhibition hall in the southern Paris। দেখেন আমি হলে একটা আমি কি করছি, একটু হালকা করে একটা নাম দিছি, কি তাই কিনা? হ্যাঁ, On top of a strict new exhibition hall in southern Paris। তারপরে প্যারিস পর্যন্ত একটা, দেখেন এখানে কি দেয়া, কমা দেওয়া। আমাদের ওখানে একটু লং করে থামলাম, এখানে হালকা করে থামলাম, ওখানে লং করে থামলাম। The world's largest urban rooftop farm has started to bear a fruits। তাহলে এই জায়গায় কোন জায়গায় যে এখানে এক্সিবিশন হচ্ছে সাউদার্ন প্যারিসের নিউ এক্সিবিশন স্টিকে হচ্ছে, ওখানে সবচেয়ে লার্জেস্ট আরবান রুফটপ হচ্ছে যেটা হ্যাঁ, শহরের শহরের ছাদগুলা। বাসা বাড়ির ছাদের মধ্যে যারা কি করে, ফার্ম মানে কি, দেখেন ঢাকার মধ্যে প্রত্যেকটা বাসার ছাদের মধ্যে দেখবেন ফার্মিং হচ্ছে, কৃষি কাজ করা হচ্ছে টুকটাক, ফল ফ্রুটের, কেউ শাকসবজির হচ্ছে কিনা। জি। সো এখন আপনার পড়ার স্টাইল তো আপনি বুঝতেছেন কিভাবে। এখন দেখেন দ্যাট আর স্মল স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, এখন যদি বলেন স্ট্রবেরি দ্যাট আর স্মল ইনটেসেবলি ফ্লাওয়ার, এরকম করে তো যেতে হবে না, স্ট্রবেরি দ্যাট আর স্মল ইন্টেন্সলি কি করছে, কি করছে, ফ্লেভার্ড। তো ছাদ। ইন্টেন্সলি মানে অনেক, ইন্টেন্সলি মানে কি অনেক বেশি, ফ্লেভার্ড এন্ড রেসপ্লেন্ডেন্টলি রেড
sprouts abundantly from the largest plastic tubes. এখানে আপনি ইন্টেন্সিভলিটা অনেক ঘন, অনেক বেশি এরকম বোঝায়। তো এটার তো আপনাকে জানতে হবে, রেসপ্লেন্ডেন্টলি এটার অর্থ জানতে হবে, অ্যাবাউন্ডেন্টলি এটার অর্থ জানতে হবে, স্পারওট এটার অর্থ জানতে হবে, তাই না? হ্যাঁ। এখন এগুলোর অর্থ আপনি পারেন না। So, যখন আপনি বাসায় বসে একটা লাইন পড়বেন, যখন দেখবেন পরে প্রথমবার শুধু প্রথমবার স্টেপে কি করবেন, শুধু পড়ে যাবেন, ওকে? ওকে। আপনার কাজ হচ্ছে শুধু পড়ে যাওয়া। দ্বিতীয়বার এটা স্টপ ওয়াচ, ঘরের মধ্যে স্টপ ওয়াচ নিবেন, স্টপ ওয়াচ নিবেন, নিয়ে পুরো লাইন জুড়ে জুড়ে পড়েন, বাচ্চাদের মতন পড়তে থাকবেন যে in Paris, urban farmings are trying to solve the approach to agriculture. That এই যে এগ্রিকালচার পর্যন্ত থামতে হয়। এখন যদি আপনি ডেট পর্যন্ত থামেন তাইলে প্রবলেম আছে। এগ্রিকালচার that uses less space and fewer resources. So যেখানে কি করা হয়, সয়েল ফ্রি অ্যাপ্রোচ। সয়েল ফ্রি অ্যাপ্রোচ মানে কি বলেন? সয়েল মানে কি? মাটি। মাটি ছাড়া যে জায়গায় মাটি নাই সেখানে মানুষ কি করতেছে, প্যারিসের তারা ট্রাই করতেছে, এখন ট্রাই করতেছে। এই যে আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখনই করতেছে এই জিনিসটা। তো ইউজলেস স্পেস মানে কি? ইউজেস লেস স্পেস, যেখানে তারা খুব কম স্পেসটা কি করে ইউজ করে, যেখানে বেশি স্পেস লাগে না, এবং ফিউয়ার রিসোর্সেস কম। কি আছে? রিসোর্সেস। রিসোর্সেস কি বলে? সম্পদ আর কি। এই সম্পদ কোনগুলা? ধরেন বীজ, তারপরে চারা, এই সবগুলোর কথা বলতেছে আর কি, রিসোর্সেস। এখন দেখেন এই রিসোর্সের বিশাল মিনিং হইতে পারে। রিসোর্স যদি আপনি লেখেন রিসোর্সেস, দেখেন রিসোর্সেস মিনিং কি, এটা মিনিং শিখতে হবে, সিনোনিম শিখতে হবে না, মিনিং শিখতে হবে। মিনিং শিখলে পারবেন। দেখেন এখানে হচ্ছে স্টক অর সাপ্লাই অফ মানি, ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে মেন। মানি, ম্যাটেরিয়ালস, আমরা তিনটে আমরা বলি, মেন, মানি, ম্যাটেরিয়ালস। তাহলে এম কিউ, এম কিউ রিসোর্সেস নর্মালি হচ্ছে এম কিউ। এম কিউ কি? মেন, মানি, ম্যাটেরিয়ালস। মেন, মানি, ম্যাটেরিয়ালস, ওকে? আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, না বুঝতে হবে না। এখন পড়তে আপনি এরকম পড়ে যাবেন, কিন্তু পড়ার আগে দেখবেন একটা হেডিং থাকে। কি হেডিং থাকে বলেন? এটা এটা বিশাল বড় একটা হেডিং থাকে যে এই প্যাসেজটা কি, এই ঘটনাটা কি। আরবান ফার্মিং। আরবান ফার্মিং কি? এখন যদি রুরাল ফার্মিং নিয়ে কথা বলে, রুরাল ফার্মিং তো অটোমেটিকলি হয়, যারা গ্রামে থাকে, আপনি গ্রামে থাকেন, ওখানে কৃষিকাজ অটোমেটিকই হয়। কিন্তু শহরে তো আর কৃষিকাজ হয় না, বড় বড় দালান কোঠা। এটাকে বড় বড় দালান কোঠা, যে বিল্ডিং দেখবেন 10 তলা 20 তলা, এগুলাকে বলা হয় স্কাই স্কেপার্স। স্কাই স্কেপার্স, ওকে? বড় বড় বিল্ডিং কে স্কাই স্কেপার্স বলা হয়। যখন আপনাকে স্পিকিং টেস্টের মধ্যে কোয়েশ্চেন করা হবে হোয়ার আর ইউ ফ্রম, বা তুমি যদি বলো আমি তো শহরে বসবাস করি, আরবানে বসবাস করি, আরবান সিটি, হুইচ ইজ দ্য ঢাকা, ইন আ ইন এ স্টোর্ড বিল্ডিং, 4 স্টোর্ড বিল্ডিং, 5 স্টোর্ড বিল্ডিং বলা হয় অনেকগুলা ইয়ারকে, অথবা বলা হয় স্কাই স্কেপার্স বিল্ডিং। আচ্ছা, সো আপনার প্রথম কাজ হচ্ছে কি, যে কি ঘটনা তার একটা হেডিং আছে। সামটাইমস এইরকম সাব হেডিং থাকবে, ওকে? কি থাকবে? সামটাইমস সাব 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 হেডিং হেডিং। থাকবে। কোনটা সাব হেডিং? যে এইটা, এইটা সাব হেডিং, এইটা। উপরে বুঝছেন? প্যারাটা। হ্যাঁ। হেডিং কোনটা বলেন? ফার্স্ট প্যারায়। এটা হচ্ছে হেডিং। হ্যাঁ। একে হেডিং বলে। এখানে হেডিং কোনটা? পড়েন হেডিংটা, হেডলাইনটা পড়েন। ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভানিয়া, ইউএসএ। আচ্ছা, এটা একটা কঠিন নাম, এটা আপনার দরকার নাই। এটার সিনোনিমই তো জানারও দরকার নাই রে ভাই। শুনেন, প্রিপজিশনের সিনোনিমও জানার দরকার নাই। এখন হচ্ছে কোন সিটির নাম জানার দরকার নাই, কোন সালের সিনোনিম জানার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা। আহ, তাহলে সাব হেডিং কোনটা, আয়শা? বোল্ড করা যে লেখাগুলা থাকে ওইগুলা।
সাব হেডিং বলেন, কই সাব হেডিং বোল্ড করে লেখা, কি বলতেছেন এই জায়গাতে বোল্ড করে লেখা, কই বোল্ড বোল্ড? করার পরে যেটা থাকে হাউ ম্যানেজিং। এটা হচ্ছে সাব হেডিং, একটা হেডিং এর আন্ডারে সাব হেডিং দিছে, এখানে বোল্ড করে কি লেখা, কি বলে ওইগুলা? বোল্ড আশা করে কি হেডিং। উপরেরটা হেডিং, এরপরে যদি কোনো কিছু একটা থাকে সাব হেডিং, মানে ওইটাকে ওই হেডিং এর আন্ডারে বলতেছে এই জিনিসটা কি। ফরেস্ট ম্যানেজমেন্ট, ওকে, ফরেস্ট ম্যানেজমেন্টটা কি, এই জিনিসটা তারা ওখানে বলছে আর কি, এইটা এই এরকম হইতে পারে। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কি প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে প্যারা, ছোট্ট ছোট্ট প্যারা, এগুলো হচ্ছে হেডিং বলি না আমরা। সে বলতেছে যে উপরে বোল্ড করে লেখা থাকে, কি বোল্ড করে লেখা থাকে, কি বলতেছো? এতদিন পরে যদি এইটা বলো যে বোল্ড করে লেখা থাকে, তাইলে তো আর কিছু বলার নাই। এখন বুঝছো হেডিং কোনটা সাব হেডিং কোনটা আসা? হ্যাঁ বুঝছি, আসলে আমার মিস্টেক হয়ে গেছে, বলতেছিলাম ওই যে নিচের লেখাগুলা হেডিং বলে ফেলছি, ফরেস্ট ম্যানেজমেন্ট ওইটা। সাব হেডিং। আপনাকে প্র্যাকটিস করার সময় কি করতে হবে, আমি একদম রিডিং আমি আর সলিউশনে যাব না, প্রথম আপনাকে স্কিল ডেভেলপমেন্ট না করে সলিউশনে যায় তো লাভ নাই। আমি সলিউশন ওকে। 3 দিনে 3টা পেজের সলিউশন করাইয়া আরো কিছু কোয়েশ্চেন সলিউশন করাইয়া কিন্তু আমি আপনার কাজটা শেষ করে দিতে পারবো, কিন্তু আপনার তো শিখা হবে না কিছুই, কিছুই পারবেন না। আচ্ছা, তো আমরা প্রথম প্যাসেজে আসি। তো এটা হচ্ছে আরবান ফার্মিং, এবং এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে সাব হেডিং, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে প্যারাগ্রাফ, ওকে, ছোট ছোট প্যারা, এটা হচ্ছে ছোট প্যারা, আর সবটা পুরোটা মিলে হচ্ছে একটা প্যারাগ্রাফ, ওকে। এটা একটা ঘটনা, এইটা একটা ওয়ে, এটা একটা কি ফার্মিং, এটা একটা ওয়ে ফার্মিং, এটা একটা সিস্টেমের কথা বলতেছে, ওকে। সো ওকে। মাথায় রাখবেন, যখন আপনার কোনো একটা প্যাসেজ পড়তে যাবেন বা পড়বেন, প্যাসেজটা হইতে পারে কি স্টোরি, স্টোরি প্যাসেজ হইতে পারে ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, প্যাসেজ হইতে পারে প্রসেস, কোন একটা প্রসেস, কোন একটা কি বলতে পারে, ধরেন আপনার আদি যুগের কোন একটা স্টেপ, যে ওইটার পরে এইটা হয়েছে, ওইটার পরে ওইটা হয়েছে। আমরা বলি না জেনারেশন, জেনারেশন A B C D E, এরকম বলি না, তো জেনারেশন একটার পর আরেকটা হয়েছে এরকম আর কি। ওকে, সো এটা তো গেল, এখন বাসায় বসে কি করবেন? বাসায় ঘরে বসে আপনাদের কাজ হচ্ছে কি, যে প্রথমে হচ্ছে স্টেপ 1, বলেছি রিডিং করা, রিডিং ফুল প্যাসেজ, ফুল প্যাসেজ উইথ স্টপ ওয়াচ, স্টপ ওয়াচ আছে না ঘরে, স্টপ ওয়াচ। দ্বিতীয় স্টেপে হচ্ছে কি, আবার আপনি স্টপ ওয়াচ নিবেন, রিডিং অ্যান্ড আন্ডারলাইন আননোন ওয়ার্ডস, এন্ড রিড করবেন আননোন ওয়ার্ডস। 3 নাম্বার স্টেপে আবার আসবেন, আবার কি করবেন, আবার রিডিং অ্যান্ড রাইট ডাউন দোজ ওয়ার্ডস which will be unknown, which will be unknown, write down the words which will be unknown, and কি করবেন, ওইগুলার মিনিং উইথ মিনিং। সো এই জায়গায় যখন আপনি খাতার মধ্যে লিখতে লিখতে যাবেন লাস্টে, প্রথমবার স্টপ ওয়াচ দিয়ে আপনি ফুল প্যাসেজ রিডিং পড়ে যাবেন। দ্বিতীয়বার হচ্ছে আপনি কি করবেন, ওই প্যাসেজটা আবার রিডিং পড়বেন এবং আননোন ওয়ার্ড গুলা দাগাবেন। এন্ড 3 নাম্বার আবার আইসা কি করবেন, রিডিং পড়বেন এবং যে ওয়ার্ড গুলা দাগাইছেন ওইগুলা খাতায় লিখবেন, খাতায় লিখে গো টু দা গুগল, রাইট ডাউন দা ওয়ার্ডস এন্ড ক্লিক অন দা লাইক মিনিং। আর হচ্ছে সাথে হচ্ছে এক্সাম্পল তো দরকার, সো এক্সাম্পল দরকার জন্য ক্যামব্রিজ ডিকশনারি,
যে ক্যামব্রিজ ডিকশনারি এই কথা লেখা দেখছেন, এই যে লেখা, এটা লেখা ঠিক আছে, ক্যামব্রিজ ডিকশনারি এটাতে যাবেন। এই যে অনলাইনের যে ডিকশনারি আছে ক্যামব্রিজ, এটাতে যাবেন। কেননা আপনাকে যখন আপনি কি করবেন, প্রসেসটা পুরো প্রসেসে রেগুলার যাবেন। তো 3 নম্বর প্রসেসে কি করতে হবে বলেন? আচ্ছা, পুরো প্রসেসটা আবার রিক্যাপ করেন শোভা। হ্যালো। জি ভাইয়া। কি করতে হবে প্রথম স্টেপে, কি করতে হবে? রিডিং, ফুল রিডিংটা পড়তে হবে হুম। স্টপার্স নিয়ে। হুম। স্টেপ 2, রিডিংটা আবার পড়তে হবে, মানে আননোন ওয়ার্ড গুলা আন্ডারলাইন করতে হবে। আর স্টেপ 3তে রিডিংটা আবার পড়তে হবে, ওই আননোন আননোন ওয়ার্ড গুলা লিখতে হবে। ওকে। ওয়ার্ড গুলা কি লিখতে হবে? আননোন ওয়ার্ড গুলা মিনিং, অ্যান্ড আননোন মিনিং। ওয়ার্ড গুলার মিনিং লিখতে হবে। মিনিং, এক্সাম্পল, এক্সাম্পল, মিনিং এন্ড এক্সাম্পল লিখতে হবে বলছিলাম কি না? হ্যাঁ হ্যাঁ। এন্ড সাথে একদম। হচ্ছে এন্ড বাঙালি, বাঙালি কি লিখবেন? বাঙালি কি লিখবেন? ওয়ার্ড। ওয়ার্ড লিখবেন। বাঙালি ওয়ার্ড মানে কি, বাংলা অর্থ আর কি লিখবেন, কেমন? বেঙ্গলি। হ্যাঁ। এই স্টেপ গুলা বোঝা গেল? জি ভাইয়া। কোনো ভেজাল আছে? না না, এখন আর কোনো ভেজাল নাই। হ্যালো, ভেজাল আছে কোনো জি। আয়সা? না না, ঠিক আছে স্যার। ওকে, এখন দেখি তো, মেসেজটা পড়েন তো। আহ, আপনারা কোনো কিছু বোঝার দরকার নাই, এইটা আবার ইয়ে করেন। আয়সায় প্রথম এই প্যারাটা পড়েন, সেকেন্ড প্যারাটা পড়বে শুভা। প্রথম থেকে শুরু করেন, আরবান ফার্মিং থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত পড়েন। Urban farming in Paris, urban farmers are trying a soil-free approach to agriculture that uses less space and fewer resources. Could it help cities face the threats to our food supplies? On top of a striking new exhibition hall in southern Paris, the world's largest urban rooftop farm has started to bear fruit. Strawberries that are small, intensely flavored, and re- uh, resplendently red spout abundantly from large plastic tubes. Peer inside, and you see the tubes are completely hollow. The roots of dozens of strawberry plants dangling down inside them. From identical vertical tubes nearby boast row upon row of lettuce. Near those are aromatic herbs such as basil, sage, and peppermint. Opposite, in narrow horizontal trays picked not with soil but with coconut pribbed, prib, grow cherry এটা কি, এটা কি, tomatoes, এটা কি? prib, ওকে, তারপরে পড়েন। grow cherry tomatoes, shiny berry, কি জানি এটা? Aubergines and brightly colored, Aubergines and brightly colored syrup. aubergines and brightly colored chairs। এরপরের লাইনটা পড়েন শুভা, শুরু করেন। Pascal Hard, an engineer and sustainable development consultant, began experiment with vertical farming and aeroponic growing towers, as the soil-free plastic tubes are no.
on his Paris apartment block roof 5 years ago. The urban rooftop space above the exhibition hall is somewhat bigger, 14 square meters, and almost exactly the size of couple of football pitches. Already the team of young ফুটবল urban কি, ফুটবল কি? football pitches পিচেস। pitches আচ্ছা pitches. Already the team of young urban farmers who trained it have picked in on day 13 300 lettuce and 150 peanut of strawberries, when the remain 230 two-third of the vast open area in the production. 20 staff will harvest up to 100 kg of per ভাইয়া স্পেলিংটা একটু পারহাপস অনেক স্পেলিং হচ্ছে, পারহাপস 35 perhaps ডিফারেন্ট 35 ডিফারেন্ট vari- ডিফারেন্ট ডিফারেন্ট না, ডিফারেন্ট ভ্যারাইটিস। different varieties of ডিফারেন্ট fruits না রে ভাই, ডিফারেন্ট। different varieties of fruits হ্যাঁ, ঠিক আছে and vegetable every day. We are not ever obviously going to feed the whole নট city ইভার, this way উই আর নট এভার, এভার, ইভার না। ever. ওকে, অবভিয়াসলি Obviously going to feed the whole city this way. উইল না, ইজ এ হোল, হোল সিটি। Whole এখন whole তো city. বাচ্চাদের মতন আপনাদেরকে রিডিং পড়াইতে হবে, রিডিং পড়া পারেন না। দেখছেন কি এক অবস্থা আমাদের, আমরা কিন্তু এখনো পারি না। কিন্তু এই রিডিংটা যদি না পারেন, আপনার ধরেন বিদেশে পড়াশোনা করতে আসবেন, এখানে বড় বড় প্যাসেজ আপনাকে দিবে সামারি করে নিয়ে যাওয়ার জন্য, সো পড়তেও আর পারবেন না, ফার্স্টে তো বুঝতেও একটু পারবেন। প্রবলেম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে 2-3 দিন যাওয়ার পরে। 2-3 দিন যাওয়ার পরে না, আপনাকে 2 সপ্তাহ দিব, 2 সপ্তাহের ভিতরে যেন ঠিক করে ফেলেন। আপনাদের হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে কি থাকবে, পুরো 2 উইকস হচ্ছে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য থাকবে আর কি। এখন দেখেন, on top of strike a new exhibition hall in the southern Paris, the world's largest urban rooftop farm has started to bear fruits. Strawberries that are small, intensely flowered, কি বলছে, flavored or resplendently red, sprouted abundantly from the largest plastic tubes. Is a pear. পেয়ার মানে দুইজনই, জিনিসটা মাথায় রাখেন কেমন। হুম পেয়ার, আপনি আর আপনার আপনার ফ্রেন্ড দুইজনে আমরা কি বলি, পেয়ার বলি। Inside, and you see that tubes are completely hollow, the roots of dozens of strawberry plants dangling down inside them. From identical vertical tubes nearby, boast row upon the row of lettuce. Near those are aromatic herbs, such as, এই যে aromatic herbs এটারে বলতেছে such as basil, শাক and peppermints. এই যে শাক, এই শাক কি জানেন? এই শাক মানে হচ্ছে ওই যে শাক, শাক সবজি বলেন না, এরকম আর কি, পেপারমিন্ট। আচ্ছা, অপোজিট ইন দ্য নেরো হরিজন্টাল ট্রে, হচ্ছে ভার্টিক্যাল ট্রে। এখন ভার্টিক্যাল কিরকম, এইভাবে না, ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল। হরিজন্টাল ট্রে, নট উইথ সয়েল বাট উইথ কোকোনাট। কি বলছিলে তুমি এটার উচ্চারণ, আচ্ছা? কি জানি বলছে, ফিব না কি জানি বলছে না। তো দিস ইজ দ্য ফাইবার, কোকোনাট ফাইবার গ্রো চেরি টমেটোস। দেখেন, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে, এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে ফাইবার, ফাইবার। গ্রো, গ্রো মানে কি, উৎপাদন মানে বেড়ে ওঠা আর কি। গ্রো চেরি টমেটোস মানে ছোট ছোট চেরি, চেরি আছে না, চেরি আপনারা খাইছেন কিনা আমি জানি না, চেরি ফল, চেরি টমেটোস এর মতন শাইনি, শাইনি আছে। এটার কিরকম, শাইনি ওভারজেন্স এন্ড ব্রাইটলি কালার্ড টার্ড। এটা হচ্ছে, এটা কি বলছে জানেন,
শাইনি ওভারজিন্স মানে হচ্ছে এটা শাইনি ওভারজিন্স একটা কালার, বা এটা এক ধরনের কি, এটা দেখতে ওইরকম শাইনি ওভারজিন্স হয়েছে। অ্যান্ড ব্রাইটলি কালার্ড চার্ট, বা ব্রাইটলি সেই কালারটা চার্ট এর মতন। এখন দেখেন এই একটা লুক, এটা কি, পাস্কেল হার্ডি। পাস্কেল হার্ডি তার নাম হচ্ছে পাস্কেল হার্ডি। সে হচ্ছে এন ইঞ্জিনিয়ার এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসালটেন্ট। বিজ্ঞান সে শুরু করেছিল এক্সপেরিমেন্টিং উইথ ভার্টিক্যাল ফার্মিং। ভার্টিক্যাল ফার্মিং এর এক্সপেরিমেন্টটা সে কিন্তু শুরু করেছিল। ওকে, তো তারপরে গ্রোয়িং টাওয়ার্স এর মাধ্যমে এস দ্য সয়েল ফ্রি প্লাস্টিক টিউবস আর নোন। এই যে এস দা, এই যে এইটার কথা বলছে, এটা এই যে টাওয়ার্সটা, এইটা হচ্ছে এস দা সয়েল ফ্রি প্লাস্টিক টিউবস। এটা এই যে একটা কথা বলছে গুরু টাওয়ার্স, এইটার ফুল এখানে ব্যাখ্যা বলতেছে as the soil-free plastic tubes are known on his Paris apartment block. এটা কি, সরি, এটা কাটতে দেই। ওকে, সে কি বলছে, যে his Paris apartment block roof 5 years ago. ওকে, the urban rooftop space above, এটা কি above, উচ্চারণ কি, ও শুভা, এটার উচ্চারণ কি, above. The exhibition halls is somewhat বিঘা। এটার, এটা ব্যাখ্যা করছে, সে বিঘাটা কত বড়, 14,000 স্কয়ার মিটার। অলমোস্টলি এটার উচ্চারণটা কি হবে বলো শুভা? Exactly. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, Ex- এক্স্যাক্টলি না, Exactly. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা হচ্ছে এক্স্যাক্টলি মানে অ্যাকুরেটলি, আমরা বলি না এক্স্যাক্টলি এত। দ্য সাইজ বুঝছি। অফ, এটা কি বলছিলা, এটার মানে কি, এটা উচ্চারণ করো। কোনটা কাপল? হুম, কাপল। তো এটা হচ্ছে একটা কাপল। কাপল মানে কি বলো? তুমি আর তোমার হাজবেন্ড একটা কাপল, এটার মানে কি বুঝাইছে বলো? কাপল মানে কি, দুইজন